আসসালামু আলাইকুম। কয়েকদিন পরে আসলাম। নির্বাচন নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। ফিল্ড ওয়ার্ক কাকে বলে, একদম কোর লেভেলের ফিল্ড ওয়ার্ক করতে হয়েছে। একটা কেন্দ্রের প্রধান ছিলাম। আগের দিন রাতের কিছু ভিডিও দেখছেন। একদম যুদ্ধের ময়দান, যুদ্ধ করে তারপরে বলা চলে যে জয় ছিনিয়ে আনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের এই আসনে জিতছি আলহামদুলিল্লাহ। আমাদের আসন হচ্ছে এখানে ঢাকা 14 আসনে আলহামদুলিল্লাহ জিতছি আমরা। আবার অন্য আমার আরেকটা আসন এখানেও দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা কেন হারলাম, এটা ফিল্ড অ্যানালাইসিস করে আমি যেটা জানি বা বুঝতে পারছি, যেহেতু আমি মাঠে ছিলাম বা একদম মাঠে ছিলাম, সেটা হলো যে আমাদের ভোটগুলো আসলে আমরা সংরক্ষণ করতে পারি নাই। প্রচুর মানুষ আমাদেরকে ভোট দিছে। কিছু জাল ভোট হয়েছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আগের রাত্রে অনেক ম্যানিপুলেট করার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। সেগুলো আমরা হয়তো কোনোভাবে প্রতিহত করার চেষ্টা করছি বা প্রতিহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু তৎপরতা থাকার কারণে সেই জিনিসগুলো প্রতিহত হয়েছে। কিন্তু যেটা হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেই কথাটা, যেই শব্দটা হচ্ছে, এটা তো একটা শব্দ, কিন্তু আসল যে বিষয়টা হয়েছে যে আমরা মানুষের ভোটটা আমরা সংরক্ষণ করতে পারি নাই। যেখানে সে ফর এক্সাম্পল আমাদের পোলিং এজেন্ট যে ভাইরা ছিল, প্রধান পোলিং এজেন্ট বা পোলিং এজেন্টের অন্য জায়গায়, অনেক জায়গায় যেখানে সাংগঠনিক অবস্থা ভালো ছিল আমাদের, সেই জায়গাগুলোতে আমরা আসলে এই নির্বাচন, ভোট গ্রহণ পরবর্তী গণনা কার্যক্রম, তারপরে সেই গণনা কার্যক্রম শেষে একদম প্রপার ওয়েতে, একদম সিল মেরে না, প্রপার ওয়েতে গণনা করে যে পেপারসগুলো থাকে, সেই পেপারসগুলোতে একদম সুন্দরভাবে স্বাক্ষর করে ভোট কত আসলো, কত গেল, এই যে বিষয়গুলা, ভোট কত হলো, এই বিষয়গুলো আমরা প্রপারলি মেনটেন করতে পারি নাই হয়তো। যেখানে মেনটেন করা গেছে সেখানে আমাদের